ফেক ভোটার চিহ্নিতকরণের আসরে নামলেন চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলনে ফেক ভোটার চিহ্নিতকরণ প্রক্রিয়ার কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং তিনি দাবি করেছিলেন দিল্লি মহারাষ্ট্রে বিজেপি ফেক ভোটার ঢুকিয়ে নির্বাচন করেছিল এবং তারা ক্ষমতায় এসেছে। বাংলায় যাতে কোনো রকমভাবে তারা সেই ফেক ভোটার দিয়ে ভোট করে সফলতা অর্জন করতে না পারে, সেই লক্ষ্যে বাংলায় ভোটার তালিকায় স্বচ্ছতা ফিরাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কর্মসূচি গ্রহণ করেছে ফেক ভোটার চিহ্নিতকরণ প্রক্রিয়া। আর সেই ফেক ভোটার চিহ্নিতকরণ প্রক্রিয়ায় রাজ্যের সমস্ত স্তরের নেতৃত্বদের পাশাপাশি বুথ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির স্তরের নেতৃত্বরাও আসরে নেমেছেন। ঠিক আজ এমনই একটি চিত্র ক্যামেরা বন্দী হয়েছে ডাব্লিউবি নিউজের, যে চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক নিজস্ব বুথে ফেক ভোটার চিহ্নিতকরণের আসরে নেমেছেন। দিদির নির্দেশে এবার মাঠে নামতে হয়েছে সমস্ত কর্মী সমর্থকদের, কি বলবেন? সবাই নামছি, কাজ করতেছি, কাজ চলতেছে, আমরা আছি মাঠে পড়ে আছি। বাড়ি বাড়িতে ঘুরছেন, বাড়ি বাড়ি ঘুরতেছি। পেয়েছেন কি ভুয়ো ভোটার? না না, এখনো পাওয়া যায়নি। কি মনে হচ্ছে পাবেন এই এলাকায়? চেকিং হোক, আগে দেখা কি হয়, দেখবো। কয়দিন চলবে এই কাজ? 2-3 দিন চলবে। আপনার নাম? আকবর আলী। সকাল থেকে তো বাড়ি বাড়ি ঘুরছেন। সকাল থেকে বলতে আমাদের এটা দলের একটা কর্মসূচি। আপনারা জানেন যে মমতা ব্যানার্জি আমাদের দলনেত্রী, তিনি নির্দেশ করেছেন যে আমাদের ভোটার লিস্ট সব জায়গায় প্রতিটা বাড়িতে গিয়ে মিলিয়ে নিতে হবে, কারণ বিজেপি যে চক্রান্ত চালাচ্ছে আগামী 26-এর নিরীক্ষে ওরা ভাবছে যে দিল্লি বা হরিয়ানা তাদের যেই ভোটার লিস্টটা মানে ব্রেকআপ করে একজনের ভোটার লিস্ট আরেকজনের নাম ঢুকিয়ে চক্রান্ত করে মানে তারা ক্ষমতায় যাতে থাকতে পারে, সেই চক্রান্ত পশ্চিমবাংলায় আমরা হতে দেব না। সেটা দিদি আমাদের রাজনৈতিক পাকাপোক্ত, তিনি জানেন, তিনি আমাদের মাঠে নামিয়ে দিয়েছেন। আমরা সেটা দেখছি, ঘরে ঘরে বেরিয়ে আমরা ওটা মিলিয়ে নিচ্ছি। আচ্ছা, কোন কোন এলাকায় ঘুরলেন? আমরা উত্তর মির্চা, পূর্ব মির্চা, দক্ষিণ মির্চা, একটা ট্রাইবেল গ্রামে গেছিলাম, এখনও চলছে, আরও কিছুক্ষণ করব, আগামীকালকেও করব। আরও 2-1টা গ্রাম আছে। কারা কারা উপস্থিত রয়েছেন আপনার সঙ্গে? আমাদের এখানে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ছিলেন, আমার কলিগ আকবর আলী মেম্বার সাহেব ছিলেন, আমি আর তৌহিদ আলম আছি, আর আমার কর্মীগণ আছেন। দেখা যাচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোটার কার্ড চেক করছেন। সকাল থেকে যে কর্মসূচিটা আমাদের চলছে, আপনারা জানেন মিডিয়া ভালো করে, যে পশ্চিমবাংলায় আমরা বাংলার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আমরা এপিক দিয়ে চেক করছি, পরীক্ষা করে নিচ্ছি যে তারা সঠিক আছে কিনা। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া তারা যে ত্রুটিটা, যে কারচুপিটা করে রেখেছে, সেটা ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে ধরা হয়েছে। 24 পরগনা, মুর্শিদাবাদ, কোচবিহার, জলপাইগুড়ি, আরও বিভিন্ন জায়গায় এখন কাজটা চলছে আমাদের বাড়ি বাড়িতে। আরও হয়তো বিভিন্নভাবে ধরা পড়বে। এই ভোটার কারচুপি বিজেপির একটা অস্ত্র হিসাবে দিল্লিতে ব্যবহার করেছে, মহারাষ্ট্রে ব্যবহার করেছে, বিভিন্ন জায়গায় করেছে। তো তারা ধরতে পারেনি। আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি গত 27 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি রেফারেন্স দিয়ে বলেছেন যে কোথায় কার নামের সঙ্গে কে যুক্ত আছে। এরকম মুর্শিদাবাদের নামের সঙ্গে হচ্ছে গুজরাটের নাম আছে, হরিয়ানার নাম আছে। তো এইটার জন্য আমাদের দলীয় কর্মসূচি এটা ঠিক হয়েছে যে আমরা এটাকে 4 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত আমরা এই কাজটা করে আগামীকালকে আমরা আমাদের ব্লক স্তরে আমরা কোথায় কি রিপোর্টটা আসলো বাড়ি বাড়ি সঠিক আছে না বেঠিক আছে, সেগুলোকে নিয়ে আমরা আগামীকালকে 9 তারিখে আমরা ব্লকে সমবেত হব এবং সবার রিপোর্টটা সেই জায়গায় ফিডব্যাকটা হবে। এখনো পর্যন্ত কি কোনো একটাও ধরা পড়েছে আমাদের? এখনো পর্যন্ত আমরা এটা ধরতে পারিনি। আমরা এটা চেক করে যেটা ডবল নাম কোনো ধরা পড়েনি, বা আমরা এখনও কাজটা চলছে, পড়বে কিনা সেটা নিশ্চয়ই, কিন্তু পড়ুক বা না পড়ুক আমরা 100% বাড়িতে গিয়ে ভোটার লিস্ট চেক করব। তাতে আরেকটা জিনিস ধরা পড়ছে, যেটা কিছু নামের ভুল আছে, আমরা মানুষকে বলছি যে আপনারা এখনও কারেকশান চলছে, সেগুলোকে কারেকশান করে নেবেন। আর কিছু দেখা যাচ্ছে যে কিছু ভোটার লিস্টে নাম শো হচ্ছে না, এপিকটা আছে সব আছে কিন্তু শো হচ্ছে না। কেন শো হচ্ছে না, এই ব্যাপারটা নিয়েও আমরা নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলে ঠিক করব যে ওর নামটা আদৌ কি বাদ পড়ে গেছে না এবারে ভোটার লিস্টের নামটা উঠেনি, এরকমও হতে পারে।
এই রকম ত্রুটিগুলো আমরা মানে ধরতে পেরেছি এবং আমরা আরও ধরবো এবং 100% জায়গায় গেলে 9 তারিখে আমরা বলতে পারবো কোথায় কি এই যে পরিস্থিতি বাড়ি আছে। বাড়ি যাচ্ছেন, শুধু কি ভোটে ভোটে নাকি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তারা পেয়েছে কিনা এইসব বিষয় না না না, বাড়ি বাড়ি যাচ্ছি। যেমন এখানে হচ্ছে এটা মির্চাগঞ্জ আদিবাসী গ্রাম, এখানে আমার মনে পড়লো যে ওই বাড়িতে যখন ভোটার লিস্ট চেক করতে যাই তখন সেখানে হচ্ছে যে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছিল। তো সেই মহিলা নিজেই বলল যে এই ঘরটা আমরা পেয়েছি এবং তিনি যথারীতি খুব সুন্দরভাবে কিন্তু পাকা ঘরটা আরম্ভ করে দিয়েছেন এবং তিনি আবার আবেদন করলেন যে আমরা পরের টাকাটা যদি যত তাড়াতাড়ি পাবো তাহলে ওর ঘরটা বাসযোগ্য করে নিতে পারবে। এরকমই আমরা দেখতে পাচ্ছি কোথায় রাস্তাঘাটের সমস্যা আছে, পরিকাঠামোর সমস্যা আছে, পানীয় জলের সমস্যা আছে, এগুলো মানুষ বলছে আমাদের, আমরাও লক্ষ্য করছি এবং সেভাবে আগামী দিনে পরিকল্পনাগুলো আমরা ঠিক করতে পারবো। যে দিদি যে কর্মসূচি দিয়েছেন বাড়ি বাড়ি যাওয়ার, এক্ষেত্রে তো 26-এর বিধানসভা ভোটেরও একটা প্রচার হয়ে যাচ্ছে, আগ্রিম ভোটের প্রচার 26-এর ভোটের প্রচারের আমাদের প্রয়োজন হয় না, আমরা নেমেই আছি, মানুষের সঙ্গেই আছি। আমাদের সবসময় 26, 25-এও 26, 26-এও 25, 27-এও 26। নির্বাচন একটা এক্সট্রা বলে কিছু নেই, কারণ পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে তৃণমূল দল হচ্ছে 365 দিনেই যুক্ত রয়েছে। সুতরাং এটা বাড়তি কিছু পড়বে সেটা আশা নিয়ে আমরা নামিনি। আমরা মানুষের কোথায় কি সমস্যা আছে সেই সমস্যাগুলো দেখতে পাই এবং মানুষ যদি আদান প্রদান করে সমস্যাগুলো তাহলে আমরা খুশি হই এবং সেইভাবে আমরা আগামী পরিকল্পনাগুলো ত্রিস্তর পঞ্চায়েত এবং রাজ্য সরকারের মধ্য থেকে দিদির তরফ থেকে সেগুলো আমরা করতে পারবো। আচ্ছা, কোন কোন এলাকা আজকে 137 নম্বর বুথের মির্চাগঞ্জের পূর্ব মির্চা করলাম, আমরা পশ্চিম মির্চা করলাম, এখন দক্ষিণ মির্চাতে এটা আদিবাসী পাড়া একটা আছে এখানে করছি এবং আজকে আমাদের সারাদিন চলবে এবং আগামীকালকেও চলবে।